1996 সালের সেপ্টেম্বরে চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর থেকেই আলোচনায় তার স্ত্রী সামিরা হক। সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে সামিরার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে সামিরা বারবারই ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন। 2025 সালের অক্টোবরে আদালত সালমান শাহর অপমৃত্যুর মামলা বাতিল করে হত্যাকাণ্ড হিসেবে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। এতে সামিরাকে প্রধান আসামি করা হয় এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। 1992 সালে বিয়ের পর থেকে সালমান সামিরা দম্পতির জীবনে নানা জটিলতার কথা শোনা যায়। এক চিত্রনায়িকার সঙ্গে সালমান শাহর সম্পর্কের গুঞ্জনও ছিল সে সময়ে। সালমান শাহর মৃত্যুর পর খলনায়ক ডনের সঙ্গে সামিরার সম্পর্ক নিয়েও কানাঘুষা শোনা যায়। সম্প্রতি খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর সামিরার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়িয়েছে তিনি ভারতে অবস্থান করছেন, তবে ইমিগ্রেশন পুলিশ ও সিআইডি এখনও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। আদালতের আদেশের পর তার ব্যবহৃত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। অবিলম্বে সামিরাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বর্তমানে সামিরা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। সামিরাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করলেই প্রায় 30 বছর ধরে আটকে থাকা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে বলে বিশ্বাস সালমান শাহ ভক্তদের। আতিকুর রহমান, আজকের পত্রিকা।